হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আবারও তোমাদের জন্য আরও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার জামাই ষষ্ঠীর দিনের যে কটা কেকের অর্ডার ছিল তার ডেকোরেশন। এই কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা 1/2 পাউন্ডের কেক। দেখো, কাজ করতে করতে ইলেকট্রিকটাই চলে গেল। এখন এত ইলেকট্রিকের সমস্যা হচ্ছে, কী আর বলবো। সে যাই হোক, ইলেকট্রিক চলে গেলে কী আর করা যাবে, আমার কাজটা তো করতে হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কেকটাকে ডেকোরেশন। জামাই ষষ্ঠীর দিন আমার 3টে কেকের অর্ডার ছিল এবং 3টে কেক করতে করতে আমি যে ভিডিওটা করিনি সেটাই আমার মনে নেই। ওপরে যে বর্ডারগুলো করেছি বা নিচে যে বর্ডারটা করেছি, এটা যখন করি তখন আমি ভিডিও করতে ভুলেই গেছি, এত চাপের মধ্যে ছিলাম। সে যাই হোক, বর্ডারগুলো করে আমি আগের দিন ফন্ডেন্টের কাজগুলো কমপ্লিট করেছি। করার পরে ফ্রিজে কেকটাকে রেখে অনেকক্ষণ ধরে সেট করেছি। করে এবার আমি সকালবেলা উঠে ফন্ডেন্টের টপারগুলোকে বসিয়ে কেকটাকে কমপ্লিট করেছি। তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো, এই হচ্ছে ফাইনাল লুক আর এই হচ্ছে রিভিউ। কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করো। এবার আসি দ্বিতীয় কেকটা। জামাই ষষ্ঠীর দিনে এই কেকটারও আমার অর্ডার ছিল। এটাও ছিল জামাই ষষ্ঠীর থিমের কেক। এবার এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের 1 পাউন্ডের কেক। এটাতেও সেম আমি টপার তৈরি করেছিলাম আগের দিন। পাখা, তারপরে শুভ জামাই ষষ্ঠী লিখে একটা সুন্দর করে লেখা ছিল। আর তারপরে দেখলাম যে ছোটো কেকটার টপারগুলো, যে ফ্লাওয়ার তারপর বাটারফ্লাই, এগুলো বেশি ছিল। তাই এই কেকটাতেও আমি বসিয়ে দিয়েছি। কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো তাই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে হোয়াইট যে সুগার বলগুলো হয়, সেই সুগার বল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করেছি। এই যে হোয়াইট সুগার বলগুলো হয়, এগুলো কিন্তু কেকের পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। দেখো তোমরা কেকটা আগে কীরকম লাগছিলো, সুগার বল দেওয়ার পরে কেকটাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। এবং কেকটাকে আমি কমপ্লিট করেছি সুগার বল দেওয়ার পরে। এই হচ্ছে কেকের ফাইনাল লুক এবং রিভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। এবারে আসি 3 নম্বর কেকটা। এটাও ছিল আমার জামাই ষষ্ঠীর দিনের একটা অর্ডার, কিন্তু এটা জামাই ষষ্ঠী থিমের না, এটা একজন জন্মদিনের জন্য আমার কাছে অর্ডার দিয়েছিল। এটা ছিল আমার একটা রিপিট কাস্টমারের অর্ডার। এটা রসমালাই ফ্লেভারের কেক ছিল 1/2 পাউন্ডের। এবার 2টো কেকের যেহেতু অর্ডার ছিল, আমি তাই একটা সিম্পল ডেকোরেশন রাখার চেষ্টা করেছি। আমার মাথায়ও কিছু আসছিল না যে কী ডেকোরেশন করব। আর কাস্টমার আমার ওপরেই ছেড়ে দিয়েছিল যে ডেকোরেশনটা তুমি তোমার মতোই করে দাও। তাই আমি মোটামুটি পিঙ্ক কালারের একটা টপার বসিয়ে দিয়েছি, পিঙ্ক কালারের 2টো বাটারফ্লাইও বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু নন এডিবল, এগুলো কিন্তু খাওয়া যাবে না। আর যেহেতু একটা পুচকি মেয়ের বার্থডে ছিল, তাই এখানে স্টিকার একটা আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে ফয়েল, যে পেপার এডিবল ফয়েল, এটা বর্ডারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে পিঙ্ক কালারের একটা বর্ডার দিলে ভালো লাগবে, তাই আমি পিঙ্ক কালারের বর্ডার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কেকটাকে কেমন লাগছে তোমরা সবাই বলো। আর এই হলো কেকটার ফাইনাল লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই একটু লাইক করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও প্লিজ।